ফের ভুটানে ভারী বৃষ্টি, ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রীয় সরকারকে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় অথই জলে ইন্দো ভুটান রিভার কমিশন। ভুটানের জল নিয়ে রাজনীতির জল গরম। তোরসা নদীর খুব ভয়াবহ অবস্থা। আমার এই বয়সে আজ অবধি আমরা এই জল দেখিনি, এরকম জল দেখিনি। উত্তাল অবস্থা নদীর, বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। আরও যদি বৃষ্টি হয় ভগবান জানে কি হবে, বাড়িঘরগুলোর কি হবে, তোরসার পাড়ের মানুষগুলোর কি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি, ভুটান পাহাড়েও বৃষ্টি। ভুটানের জল ঢুকছে এ রাজ্যে, ফুঁসছে একাধিক নদী, ভেসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। হুহু করে নদীর জল ঢুকছে গ্রামে, বাড়িতে, দুর্যোগে দুর্ভোগ চরমে। এই প্রথম নয়, এর আগেও ভুটানের বৃষ্টিতে ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গকে। ভেসে গেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেন্দ্রকে বেশ কয়েকবার রাজ্য চিঠি পাঠিয়েছে বলে দাবি। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায়। 11 আগস্ট 2025 রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানায়, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই। জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা। ঔদ্ধত্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না, নেই। এই যে ভুটানে বৃষ্টি হচ্ছে, এই নদীগুলোর জল আমাদের বনাঞ্চল, আমাদের চা বাগান, আমাদের মানুষের বসতি প্লাবিত করে দিচ্ছে। ওরা চোখ বন্ধ করে রয়েছেন। আসলে বাংলাকে ডুবিয়ে দেওয়াটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা। বাংলার মানুষ ডুবে গেলে ওদের কিছু যায় আসে না। ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি ও রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের ওপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, শঙ্কোষ, কালজানি। ফের ভুটান পাহাড়ে বৃষ্টি, ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই পরিস্থিতি মোকাবিলায় বারবার কেন্দ্রের কাছে ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি জানিয়েছে রাজ্য সরকার। যা তৈরি হলে ভুটানে রেইন গেজ স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। ভুটান পাহাড় থেকে সমানে জল ছাড়ছে। আলিপুরদুয়ারে মাত্র 37 মিলিমিটার বৃষ্টিপাত। আর ভুটান পাহাড়ে বৃষ্টিপাতের ফলে আমাদের এই গোটা শালকুমার 1-2 এলাকা একদম প্লাবিত হয়ে গেছে। অনেক মানুষ আটকে পড়েছে। এই ভুটানের নদীকে শাসন করতে হলে একটা কমিশন দরকার, একটা ভারত ভুটান যৌথ নদী কমিশন দরকার। ভুটান একটা আন্তর্জাতিক দেশ, সেই দেশের নদীর জল আমাদেরকে বারবার এরকম ভাসিয়ে দেবে, আমরা আগে থেকে কিছু জানতে পারবো না। এটাই আমাদের কাছে খুব অবাক ব্যাপার। কলকাতায় সেদিন ডুবে গেল কি করে? বরুণ দেবের সঙ্গে ফিরাদ হাকিম চুক্তি করবে কত কারণে? যেখানে ভুটানের অবস্থান আর যেখানে পশ্চিমবঙ্গের অবস্থান, এটা তো আপনি পরিবর্তন করে দিতে পারেন না। আপনি জল ধারণ করবেন কি করে? এটাকে পাঁচিল তুলে বোল্ডার ফেলে নিয়ন্ত্রণ করা যায় না। সবচেয়ে পশ্চিমবঙ্গের প্ল্যান্ট সিটি হচ্ছে কুচবিহার। আজকে সেই শহরে জলটা কেন ঢুকেছে? কুচবিহারের জলের নিকাশি ব্যবস্থা ন্যূনতম রক্ষণাবেক্ষণ, সেই দায়িত্ব তো ওখানকার দখলদারি তৃণমূল কংগ্রেস আর মিউনিসিপ্যালিটি নেয়নি। নিউজ 18 বাংলা।